আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার পারিবারিক, সামাজিক জীবনযাপনের বাহ্যিক দৃশ্য তো যে অবস্থায় যেখানেই পরিবেশিত হোক, পরিগণিত হোক, পরিপঠিত হোক, সুখে শান্তিতে জীবনের সময়কে উৎসর্গিত হোক, এই কামনা করছি। আজকের আলোচনার টপিক বা শিরোনাম মাগুরার বিএনপি কি জয় বাংলা। অবশেষে সকল গুঞ্জন, সকল অপবাদ, গুজব পিছনে ফেলে মাগুরার বিএনপি অত্যন্ত দক্ষতার সাথে রাজনৈতিক কলা কৌশল ব্যবহার করে যতটা ইন্টেলেকচুয়ালি মারপ্যাচের ভিতর দিয়ে নিজেদেরকে হাইড রেখে কিন্তু রাজনৈতিক কর্মদক্ষতার প্রকাশ ঘটানোর এক অভিনব পদ্ধতি তারা ব্যাপকভাবে তুলে ধরার সফলতা অর্জন করেছে। গতকাল 21শে এপ্রিল মঙ্গলবার মাগুরার বুকে, মাগুরার রাজপথে আওয়ামী লীগ অত্যন্ত সফলতার সাথে, দৃঢ়তার সাথে ব্যানার, পুরা বিশ্ব রোড জোড়া ব্যানার নিয়ে তারা প্রকাশ্য দিবালোকে 11টা থেকে 11:30টার ভিতরে আওয়ামী লীগ ব্যাপকভাবে তারা মিছিল করতে সক্ষম হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আওয়ামী লীগ, জয় শেখ হাসিনা, বিভিন্ন স্লোগানে আওয়ামী লীগ তাদের নিজেদেরকে তুলে ধরেছেন। এর পিছনে কারা কাজ করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরেই কারা, কোন বিএনপির নেতা, একেবারে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের কাছে কে কতটা আদরের, সমাদরের, গ্রহণযোগ্যতায় এগিয়ে থাকতে পারে তা নিয়ে একটি নীরব প্রতিযোগিতা চলছিল। গতকাল সেই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হয়ে গেল। মাগুরাতে আওয়ামী লীগের দখলদারি, ভূমিদস্যু, বিএনপির অত্যাচারী, বিএনপি বিভিন্ন জায়গা থেকে নিজের বসতবাড়ি থেকে উচ্ছেদ করা, ব্যবসা প্রতিষ্ঠানকে উচ্ছেদ করা, 5ই আগস্টের দিনও, তার আগের দিন, সেই দিন বা পরের দিনও ছাত্র বৈষম্য আন্দোলন বা বিএনপির মিছিলে, আন্দোলনে আক্রমণ করে তাদেরকে আহত বা নিহতর সাথে জড়িত এবং তাদের নামে দিব্য 1-2টি মামলাও রয়েছে। তারা দিব্যি বিএনপি সেই সব নেতাদের সাথে গোপন বৈঠক বা এখন তো যোগাযোগের জন্য ফিজিক্যালি কম গেলেও হয়, হাতের মুঠোয় রয়ে গেছে যার যার যন্ত্র, দিব্যি যোগাযোগ করে যাচ্ছে। অথচ সেই নেতা আন্ডারে যে বিএনপির কর্মী, সেই সব কর্মীরাই, যাদের দ্বারা নিহত সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরাই ওই নেতার বাড়িতে অবাধ যাতায়াত এবং আওয়ামী লীগের ওই নেতার নামে যেন কোনো মামলা, হয়রানি, কোনো ধরনের বিন্দুমাত্র কিছু না করা হয়, বিএনপিকে সেই নির্দেশনা দিয়ে ঠান্ডা করে রেখেছেন। তারা অত্যন্ত সফলতার সাথে গতকাল আওয়ামী লীগের এই মিছিলকে সন্নিবেশিত করার সকল সফলতা দেখিয়েছেন। ঠিক গতকালই আরেকটা সংবাদ এসেছে, আওয়ামী লীগের মিছিলে গিয়ে ধরা পড়েছে তার ভিতরে বিএনপির বড় নেতার ছেলে। চমকটা এখানেই, আওয়ামী লীগকে সহযোগিতা করবার জন্য নিজের ছেলেদেরকেও পাঠাচ্ছে, ছেলেদেরকেও দিয়ে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করছে। কিছুদিন আগে মাগুরার ফরিদ বেশ অস্ত্রশস্ত্র সহ তার 8 সহকর্মী সহ গ্রেপ্তার হয়েছেন।
ফরিদ যে খুব ভালো তাও না, আসলে নেতার থেকে বাংলাদেশে কিছু প্রভাবশালী, প্রতিটা জেলা থেকে শুরু করে কেন্দ্রে প্রভাবশালী মানুষের আবির্ভাব ঘটেছে। এরা দলমতের বাইরে গিয়ে নিজেদের প্রভাব প্রতিপত্তি দেখিয়ে যে সরকারি যে যখনই ক্ষমতা থাক না কেন, তারা তাদের অস্ত্রের শক্তি প্রদর্শন করে, স্নায়ু শক্তি প্রদর্শন করে এবং তাদের বাসস্থান এলাকাকে ভিত্তি করেই এইসব প্রভাবশালী নেতৃত্ব গড়ে ওঠে। মাগুরার রাজনীতি বলতে ভাইনার মোড় এলাকা, পাল্লা এলাকা, নিজনান্দল, পান্নান্দলি, এরা যে যাই হোক না কেন, এই এলাকায় বাড়ি হলেই যে দলই ক্ষমতায় থাক না কেন, তারা প্রচণ্ড প্রদণ্ড ক্ষমতাশালী নেতা। এই ক্ষমতাশালী নেতাদের ক্ষমতা দেখানোর জন্যই সরকার আবার অস্ত্রের লাইসেন্সও দেয়। তারা হলো প্রভাবশালী, আর আমরা যারা সাধারণ মানুষ, নির্যাতিতের পর্যায়ে, আমরা হলাম অভাবশালী মানুষ। এই প্রভাবশালীরা লাইসেন্সধারীর একটা থাকলে অলাইসেন্সধারী, বে লাইসেন্সধারী আরও 10টা থাকে প্রভাব দেখানোর, কারণ সরকারই তো তাদের অনুমোদন দিয়েছে যে তারা তাদের প্রভাব প্রতিপত্তি সাধারণ মানুষের ভিতরে বিস্তার করবে। ওই যে এলাকার প্রভাব বিস্তারের জন্য প্রায় মারামারি হয়, তো মারামারিটা করে তো প্রভাবশালীরা তাদের ক্ষমতা দেখানোর জন্য অস্ত্রের লাইসেন্স পায়। এই অস্ত্র ব্যবহৃত হয় অভাবশালী লোকদের উপরে। তাই ফরিদরা বা এদের মতো লোকেরা, এরা রাজনৈতিক দল বড় কথা নয়, রাজনৈতিক কোনো পরিচয় বড় কথা নয়, এরা হলো প্রভাবশালী মানুষ শহরের উপরে। আওয়ামী লীগের সময় শেখর সাহেবের, তৎকালীন স্বৈরা শাসকের এমপি শেখর সাহেব, শত হাজার কোটি টাকার মালিক তারা কয়েক ভাই মিলে। সেই সময় এই ফরিদগং বড় বড় প্রজেক্ট তারা নিয়েছে, কাজ করেছে, অনেক ধন সম্পদ ওই সময় তারা অর্জন করেছে। তো এরা রাজনৈতিক হিসাবের থেকে প্রভাবশালী হিসাবেই পরিচিত হয়। তো সেই হিসাবে তারা ধরা পড়লো, ঠিক আছে, কিন্তু ব্যানারটা ছিল তাদের পরিচিত আইডেন্টিটি কিন্তু বিএনপির। এই বিএনপির নেতা ধরা পড়ল, অথচ আওয়ামী লীগের খুনি আসামিরা মাগুরাতে ধরা পড়েনি। তারা দিব্যি এদের ছত্রছায়ায় রয়ে গেছে। এখানে একটা রেষারেষি কাজ করেছে এইভাবে, যেমন আওয়ামী লীগের দুই গ্রুপ, কার কোন নেতার সাথে থাকে, ওই নেতাকে দুর্বল করতেই হেন কাজ সংগঠিত হয়েছে। আমাকে অনেকেই বলেছে যে এর পিছনে কাজ করেছে এক নেতার কয়েকজন ভাই সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, তাদের একটি প্রভাব ক্যাম্পে, সেনা ক্যাম্পে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তবে আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে সেনাবাহিনী ভুল পথে পা দেবে না। সেনাবাহিনী নিজস্ব গোয়েন্দা সূত্র দ্বারা তথ্যপাত্র নিয়েই এই ধরনের কাজ করবে। কিন্তু তৎকালীন আওয়ামী লীগের আমলে বেশ অস্ত্র প্রদর্শন করেছে, অস্ত্রধারী সন্ত্রাসীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এতে ফরিদকে কেন ধরা হলো? যাক, পিছনে যে যাই থাক না কেন, বিএনপি সে তার চূড়ান্ত অবস্থাটা বাংলাদেশের বুকে তুলে ধরতে সক্ষম হয়েছে। এটার পিছনে আর কোনো ব্যাখ্যা আছে বলে আমি মনে করছি না। সামগ্রিকভাবে বিএনপি আওয়ামী লীগকে পুনর্গঠিত করার যে অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে, এর পিছনে বিএনপি তাকায় দেখছে না। আপনাদের যদি মনে থাকে, মইনুল আহমেদ ক্ষমতায় শেষের দিকে বারবার উনি চেষ্টা করেছিলেন তারেক জিয়ার সাথে, খালেদা জিয়া ম্যাডামের সাথে কথা বলে তাদের হাতে ক্ষমতা ন্যস্ত করে তিনি বা ফখরুদ্দিনরা সেফ এক্সিট চেয়ে বাইরে যেতে চেয়েছিলেন এবং তাদের সময়কার কার্যকরিতাগুলোকে বৈধ করার। বিএনপি পরবর্তীতে করুক আর না করুক, রাজনৈতিক কৌশলে তারা হেরে গিয়েছিল। ফখরুদ্দিন, মঈনুদ্দিনরা কিন্তু শেখ হাসিনার সাথে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তাদের কাছে ক্ষমতা দিয়ে সেফ এক্সিট করে তারা দেশের বাইরে চলে যায় এবং তাদের কর্মকাণ্ডকে আওয়ামী লীগ নীরবে সকল কাজগুলোকে বৈধতা দিয়ে তাদের বিরুদ্ধে আর কোনো ধরনের পদক্ষেপ নিতে অগ্রসর হয়নি। কিন্তু বিএনপি সেটা করতে অপারগতা প্রকাশ করেছিল। ঠিক বর্তমান সময়েও সেই একই ভুল করছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যাই থাক না কেন,
কিন্তু বাইরে যেটা প্রকাশ পাচ্ছিল, সাধারণ মানুষের ভিতরে যে উচ্ছ্বাস ছিল যে বিএনপি ক্ষমতায় আসবে, এবার তারা নির্যাতিত দল, তারা একটু ম্যাডাম খালেদা যে একজন ভালো মানুষ, তার পুত্র তারেক জিয়ার বিরুদ্ধে বা যাই থাকুক না কেন, আমাদের মতো কিছু বুড়ো হামরার আমরা জানি তারেক জিয়া ভালো ছেলে, ভদ্র ছেলে এবং কতটা তার পিতার মতো মন মানসিকতা নিয়ে চলাফেরা করতেন। যদিও তাকে ব্যবহার করতে যারা পারেনি, তারা তার উপরে অত্যাচার করেছে বা রাজনৈতিক দলটাকে পেঁচিয়ে তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। মূলত খালেদা জিয়া, তারেক জিয়া, জিয়াউর রহমানই আদর্শে গড়া একটি পরিবার। অত্যন্ত শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে অত্যন্ত সাদামাটা জীবনের, সৎ জীবনযাপনের করতে এরা প্র্যাকটিক্যালি অভ্যস্ত। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো সঠিক পদক্ষেপ ছিল, প্রত্যেকটা পদক্ষেপ বিএনপি ইগনোর করেছে, বিএনপি প্রত্যাখ্যান করেছে এবং এখনও সেটা করে যাচ্ছে। এতে কি হচ্ছে, সেই সময়কারী পরিস্থিতি আবারও বিএনপির ভিতরে ফিরে আসছে। অর্থাৎ বিএনপি রাজনীতি থেকে অনেকটা পিছু পড়ে যাচ্ছে, রাজনৈতিক দৌড়ে তারা অনেকটা পিছনে চলে যাচ্ছে শুধু নিজেদের রাজনৈতিক কলা কৌশলের অভাবে। এটা একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এই একই চরিত্র রূপায়ণ করছে বিএনপি। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বিএনপি তাদের সিদ্ধান্তের অভাব নিতে। আমার যেটা দৃশ্যপট ভেসে ওঠে অনেক সময়, আমি যেটা অনুধাবন করি, বিএনপির মূল ধারা থেকে বর্তমান যে ব্যক্তিবর্গ দিয়ে পরিচালিত হচ্ছে তাদের ভিতরে অনেকটাই দূরত্ব। তারেক জিয়া এবং ম্যাডাম খালেদা জিয়ার মন মানসিকতা বা তাদের মতাদর্শের বিএনপির থেকে কেন্দ্রীয় কমিটিকে যারা নিয়ন্ত্রণ করছে, বিএনপির রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক যে মূল ধারা, আমি মূল ধারা বলবো না, আমি মূল ধারা বলবো খালেদা জিয়া এবং তারেক জিয়ার মতাদর্শে যে বিএনপির। আর বাইরে ফখরুল বলেন, রিজভী বলেন, এই দুদু বলেন, সাথে ফারহানা বা নীলুফার, আরও যারা আছে, এরা ওই সময় যেমন বের হয়েছিল মান্নান ভূঁইয়া বা মেজর হাফিজকে নিয়ে আলাদা করার যে একটা চেষ্টা ছিল, এরা কি সেই গ্রুপে ছিল কিনা আমি জানি না। কিন্তু এখন মনে হচ্ছে যে এই সব ব্যক্তিগুলোই মূল বিএনপির থেকে আলাদা একটি গ্রুপ তৈরি করে বিএনপি করার জন্য ভিতরে কাজ করছে। এরা আমলিগের সাথে লিয়াজু করে ভারতের ইশারায়, ভারতের দিল্লির আঙুলের ইশারায়, মুখের ইশারায়, চোখের ইশারায় এরা সেই আমলিগের চরিত্র ধরেই বিএনপিকে তুলে ধরবার চেষ্টা করছে বা বিএনপির ওই আমলিগ মতাদর্শের লোকগুলো নিয়ে আর একটা বিএনপি সৃষ্টির পিছনে কাজ করে যাচ্ছে। পর্যবেক্ষণের বিষয়, গবেষণার বিষয়, যারা উচ্চ মর্গে, উচ্চ আসনে যারা বসে আছেন তারা সেটা দেখবেন। তবে আমি আমার জেলার যে কথাগুলো বললাম, যেটা বলার চেষ্টা করেছি, বোঝাতে চেষ্টা করেছি, এই যে বিএনপির ভিতরে একটি অসম প্রতিযোগিতা, নেতায় নেতায় অসম প্রতিযোগিতা। 96 নির্বাচন নিয়ে বিএনপির মাগুরা নির্বাচন নিয়ে সারা দেশের মানুষের ভিতরে এক ধরনের অ্যালার্জি ছিল। এটা সংসদও অনেক সময় ন্যাক্কারজনক নির্বাচন নিয়ে কথা বলতে গেলে মাগুরার নির্বাচনকে আগে তুলে ধরা হতো। এই সেই মাগুরা গ্রুপিং এতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে যে এখন নিজেরা নিজেদের গায়ে কামড়াচ্ছে, নিজেরা নিজেদের রক্ত চুষার উপক্রম। এতে বীরেন গ্রুপই বলেন আর আপনি শেখর গ্রুপই বলেন না কেন, আমলিগই হয়। আমলিগ ওদের রক্তে, ওদের নাভিতে শিকড়ের গোড়া সব রসুনের মতো একই জায়গায়। আপনারা যেমন মুসলিম জাতি বিভ্রান্ত হচ্ছে কে শিয়া কে সুন্নি, বিএনপি বিভ্রান্ত হচ্ছে যে ওদের দলের গ্রুপিং ব্যবহার করে এক গ্রুপের সাপোর্ট নিব আমি। একটা সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনার ভিতর দিয়ে বিএনপির এইসব নেতারা নিজের দলকে ক্ষতিগ্রস্ত করছে। পক্ষান্তরে নিজে কখনো ক্ষতিগ্রস্ত হবে কিনা এর পরের ভিডিওতে আমি বলবো। কিন্তু যে যে ন্যাক্কারজনক ঘটনা চলছে নিজেদের ভিতরে, নিজেদের রাজনৈতিক দলের কর্মীদের বিভক্তি করে কত দূরে এগোতে পারবেন সেটা আপনারা হয়তো অস্বীকার করবেন বা আমার এই ভিডিওর পরে আমার উপরে অনেকেই ক্ষেপে যাবেন।
আমাকে নিয়ে অনেক গালাগালি করুন আর বা যাই করুন, ক্রিটিসাইজ করুন, ইফটিজিং করুন, হয়তো আমার পিছন থেকে ঢিল ছুঁড়বেন, আমি জানি, আমার নাম ধরে ব্যঙ্গ বিদ্রূপ করবেন, কিন্তু আপনারা আপনাদের শরীরকে দেখতে পাচ্ছেন না। আপনারা নিজেদের মুখও আয়নায় কখনো দেখার চেষ্টা করছেন না। একটু দেখতে চেষ্টা করুন, ভেসে উঠবে যে আপনাদের কাদেরকে বাইরে রেখে কাদেরকে জেলে ঢুকাচ্ছেন। যে অস্ত্র দিয়ে বিএনপির নেতা ধরা পড়েছে তার চেয়ে কয়েক গুণ অস্ত্র আওয়ামী লীগের হাতে আছে, এবং আপনার সাথে লিয়াজু করে যে আওয়ামী লীগরা চলছে তারাই সুযোগ পেলেই অস্ত্রগুলো দিয়ে আপনি যে মিছিল নিয়ে বেরোবেন তার বিরুদ্ধেই ব্যবহৃত করবে। আজকের এই আপনার ছায়াতলে, আপনার করতলে, আপনার বুকের ভিতরে জামার নিচেই যে আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছেন তারাই, এবং তারাই এতদিন আপনাকে পিছিয়ে রাখার জন্য, আপনার দলকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য সর্বপ্রকার অর্থ, অস্ত্র, জনগোষ্ঠী, জনবল দিয়ে আপনাদের উপর ঝাঁপিয়ে পড়ে থাবা ধরে রেখেছিল। তারাই ভুল পথে গেলে ভুল পথেই থেকে যাবেন, অন্ধকারে পা ফেললে অন্ধকারেই থেকে যাবেন। নিজের চরিত্রকে দৃশ্যত আলোতে আনার চেষ্টা করুন। নেতা হতে হবে এমন কোনো কথা নাই। জনগণ যেন নেতা তৈরি করে আপনাকে, সেইভাবে জনগণের মনের কথা জানবার চেষ্টা করুন। আপনার পাশে বসে আছে, ভাবছেন সে আপনার সাথে না, আপনি কাদের কোথায় কি করছেন, আপনি কাকে কি কাজে ব্যবহার করছেন, তার মনের ভিতর কিন্তু সেটা গেঁথে থাকছে, সেধে থাকছে। সে আপনার চরিত্রকে কিন্তু বুঝতে পারছে যে এই লোক এতটা ভয়াবহ। অতএব বিএনপির রাজনীতি, বিএনপির সঠিক নেতার হাতে ন্যস্ত হোক, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।